اللهم آمين আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানিয়ে কাউকে বিদায় দেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم وصدق رسول النبي الكريم. شهد رسول اللهم صل على سيدنا আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, পীর মুরিদিন নামে শিরক বিদআতে ভরপুর হয়ে গেছে, দ্বীনের দাওয়াতের নামে বদ্দিন ছড়াবার অপচেষ্টায় মানুষ লিপ্ত হয়ে গেছে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বয়ান করছেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু না কিছু হলেও বুঝ দান করছেন। হ্যাঁ, বৃষ্টি তো সব জমিনে সমানই ভাবে পড়বে, কিন্তু রেজাল্ট সমান হবে না। সব ছাত্রর জন্য ওস্তাদের টিচিং ক্লাস একই হবে, রেজাল্ট এক হবে না। আমার বয়ানও সবার জন্য সমানই হবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হবে না। এই যে বৃষ্টি পড়তেছে, কতগুলো ব্যাপক একেবারে নিষেধ করে দেবো, কিন্তু বয়ান আসা একেবারে নিষেধ করে দেবো, খবরদার, একেবারে নিষেধ করে দেবো। সমস্ত জমিনের মধ্যে বৃষ্টি সমহারে পড়ে, জমিন অনুযায়ী ফসল হয়।
এক নম্বর কোয়ালিটির জমিনে এক নম্বর ফসল হয়, দুই নম্বর কোয়ালিটির জমিনে দুই নম্বর ফসল হয়, তিন নম্বর কোয়ালিটির জমিনে তিন নম্বর ফসল হয়। কিন্তু যেই জমিন পাথর মাত্রা, কিয়ামত পর্যন্ত বৃষ্টি পড়লে সেখানে একটা দানা উঠবে না। ওস্তাদ তো সমস্ত ছাত্রকে একই ব্ল্যাকবোর্ডে লেখায়, অঙ্ক করায়, একইভাবে টিচিং দেয়, কিন্তু রেজাল্ট কিন্তু সমান না। কেউ গোল্ডেন A+, কেউ A+, কেউ A, কেউ B, কেউ C, কেউ ফেল করে। আমার বয়ানও তো সবার জন্য সমানই হবে, রেজাল্ট সমান না, কলব অনুযায়ী রেজাল্ট হবে, কলব অনুযায়ী। যার কলবের মধ্যে মোহর লাগানো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া সুম্মুম বুকমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন ওয়া সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদের কলবের মধ্যে আল্লাহ মোহর লাগাইছে, মোহর। আমি কেন? গোটা নবীরা বয়ান করলো এদের কলবের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই। কেন? শোনেন, পাখিতে কথা বলে, পাখিতে, কিন্তু কেউ যদি চোর পেঁচা, ভুতুম পেঁচা ধরিয়া আনিয়া পালে, সেই পেঁচায় কি কথা বলবে না? কেন? পাখিতে কথা বলে ঠিকই, কিন্তু সব পাখি না। সেই পাখিটা তোতা হওয়া চাই, ময়না হওয়া চাই, বেসিক কথা বলার মতো যোগ্যতা তার মধ্যে থাকা চাই। কিন্তু বেচিক তো তার মধ্যে কথা বলার গুণ আছে, কিন্তু জীবনভর বনের মধ্যে জঙ্গলে গুণ আছে, পরিবেশ নাই। কি আছে? কি নেই? গুণ থাকলেও পরিবেশ না পাইলেও সে কথা বলতে পারবে না। আবার পরিবেশ আছে, গুণ নাই, ভুতুম পেঁচা, ফেচ্চা মানুষের কাছে আছে, প্রশিক্ষণ শালায় আছে, কিন্তু তার মধ্যে কথা বলার গুণ নাই। পরিবেশ আছে, কিন্তু ময়না তোতার মধ্যে গুণ আছে, কিন্তু বনে জঙ্গলে কি নাই? তাহলে সেও কথা বলতে পারবে না। বেসিক গুণ আছে, পরিবেশ নাই, কথা শিখবে না। আবার বেসিক গুণ নাই, পরিবেশ আছে, সেও কথা শিখবে না। যখন গুণ এবং পরিবেশ উভয় মিলে যাবে, তখনই তোতা কথা বলতে পারবে, ময়না কথা শিখবে। কি কথা ঠিক না? ঠিক তদ্রূপ হেদায়েত পাওয়ার মতো, হেদায়েত লাভ করার মতো বেসিক গুণ আছে, কিন্তু পরিবেশ পায় নাই, তালিম পায় নাই, নসিহত শুনে নাই। এর জন্য সে নামাজে ঢুকে না, রোজা রাখে না, পর্দা করে না, দাড়ি রাখে না, মাওলার পরিচয় পায় নাই, চোখে পানি নাই, কিন্তু কি আছে? কথা বলেন না কেন? কি পাইছিল না? এই লোকগুলি যখনই পরিবেশের মধ্যে ঢুকিয়া যায়, গতকালকে ছিল এক ধরনের, আজকে ভিন্ন ধরনের। গতকালকে সে মদের আড্ডায় ছিল, আজকে সে নামাজের মধ্যে। গতকালকে সে গানের আসরে ছিল, আজকে জিকিরের মাজলিসে। গতকালকে তার মুখের মধ্যে মদের বোতল ছিল, আজকে তার জবানের মধ্যে মাওলার জিকির জারি হয়ে গেছে। গতকালকে খ্রিস্টানদের চেহারায় ছিল, আজকে নবীর চেহারায় তার চেহারাকে সুসজ্জিত করে ফেলছে। কি পাইছে? পরিবেশ। গুণ আগেই ছিল,
কিন্তু পরিবেশ পায় নাই। কিন্তু আবার তার মধ্যে গুণই নাই। নবী নূহ ছেলে কেনান, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার সহোদর ধর্মিনী, সে তো পরিবেশ পাইছে, নবীর সুহবাতে ছিল, নবীর ঔরাদার সন্তান, কিন্তু কি নাই? গুণ নাই না, গুণ নাই। অথচ হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ছিল ফিরাউনের, গুণী ছিল, বেসিক গুণ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সোহবত পাওয়ার সাথে সাথে কলেমা গ্রহণ করছে। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও গুণ না থাকার কারণে কলেমা পড়তে, নবী নূর ছেলে কেনান, গুণ না থাকার কারণে কলেমা পড়তে। অথচ আরজের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গুণ আছে, আল্লাহ তাকে কলেমা পড়ায় দিয়েছে, হেদায়েত দান করছে। আপনি কেন দেখেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা না কলেমা পড়তে পারে নাই, অথচ ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানে আমার নবীকে দেখেন নাই, আল্লাহ পাক তার গলার মধ্যে হেদায়েতের মালা পরায় দিয়েছেন। নবীর দরবারও বসে নাই, আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, রইসুল মুনাফিক, আমার নবীর পিছনে নামাজ পড়ছে, বয়ান শুনছে, নসিহত শুনছে, লেকিন হেদায়েতের মালা আল্লাহ পাক তার গলার মধ্যে পরায়নি। এর জন্য বলছি নসিহত সবার জন্য সমান হবে, কিন্তু রেজাল্ট সমান হবে না। রেজাল্ট হবে কলব অনুযায়ী, কলব অনুযায়ী, কি অনুযায়ী? মেটাল তো ভালো, এটা তো স্বর্ণ, এটা কি? কিন্তু ময়লার স্তূপের মধ্যে, এটা ময়লার স্তূপের মধ্যে ময়লা জড়িত, তুমি ময়লা ধুয়ে ফেলো, দেখবো সে স্বর্ণ, মুক্তা, হিরো, অনেক দামি জওহর, কিন্তু সে ছিল ময়লার মধ্যে, উঠায় আনো দেখবা দামি হয়ে গেছে। ঠিক এখানে হাজারো মুক্তা সমতুল্য, হিরক সমতুল্য হাজারো কলম আছে, কিন্তু আছে ময়লার মধ্যে। আছে কোথায়? উঠায় আনো, দেখবে সে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর কুতুব হয়ে গেছে। একটু ধুয়ে ফেলো না, তওবার পানির দ্বারা ধো, ইমানের পানির দ্বারা কুফরকে ধুয়ে ফেলাও, ইবাদতের নূরের দ্বারা সমস্ত গুনাহকে মুইসা ফেলাও, দেখবে সে আল্লাহর ওলি হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। কি কথা সত্য না মিথ্যা? এটা বুঝতে হবে, আগে কলব ঠিক করো। এর জন্যই ভাই মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি ইচ্ছা করলেই ঢুকাতে পারবো না আপনার মধ্যে দ্বীনের মুহাব্বত, আমি ইচ্ছা করলেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না, আমি ইচ্ছা করলেই আপনাকে জান্নাতে নিতে পারবো না, আমি ইচ্ছা করলে আপনাকে হেদায়েতের মালা পরাতে পারবো না। হেদায়েতের মালিককে বলেন একমাত্র আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবার মালিককে, জান্নাতে নেওয়ার মালিককে একমাত্র, একমাত্র। এখানে আসছেন কেন? এই সমস্ত জায়গায় পাওয়া যায়, পাওয়া যায়, এই সমস্ত জায়গায় মাছ দেওয়ার মালিককে। তাই রোডের মধ্যে জাল মারেন না কেন? এটা না মাছের পরিবেশ না, মাছের পরিবেশ নদীতে, খালে, বিলে মাছ দেয় আল্লাহ, কিন্তু পরিবেশে খাওয়া মারতে হবে। রেজেকের মালিককে। দোকান খুলছেন কেন? ব্যবসা করেন কেন? রেজেকের মালিক তো আল্লাহ। কি লাগবে? রোগ ভালো করে কে? ঔষধ খান কেন? দেখো ঔষধ খাইলেই ভালো হবে ব্যাপারটা এরকম না। হাজারো মানুষ ঔষধ খায় কিন্তু রোগ ভালো হয় না। হাজারো মানুষ ব্যবসা করে কিন্তু লাভ করতে পারে না। হাজারো মানুষ নদীতে জাল মারে কিন্তু মাছ পায় না। কিন্তু যেখানে পাওয়া যায় সেখানে খুঁজতে হবে। দেয়ার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়। অবতাগু ইলাইহিল ওয়াসিলা,
ওয়াবতাগু ইলাইহিল, তার পর্যন্ত পুষার জন্য ওসিলা খোঁজ করো। সেটা কিসের? নামাজের, রোজার, ইবাদতের যে ওসিলা তার পর্যন্ত পৌঁছানো যায় সেই ওসিলা তালাশ করতে থাকো। এই সমস্ত জায়গায় হেদায়েত পাওয়া যায়, কিন্তু হেদায়েত দেয় কে? সেটার মালিক আল্লাহ। এখানে কার কোনো হাত নেই। বয়ান তো আমি ঠিকই করব, কিন্তু কার জন্য আল্লাহ পাক হেদায়েত রাখছে আমার মাওলাই ভালো জানেন। কার জন্য গোমরাহি রাখছে কে জানেন? এর জন্য কে বের করতে নাই? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় জামাতা ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমাতু, ফকরে বাঙ্গাল বলা হয়, বহুত বড় আলেম। কারি সাহেব রহমাতুল্লাহকে প্রশ্ন করছে, আব্বা জান হেদায়েতের মালিক কে? বলে আল্লাহ। গুমরাহির মালিক কে? বলে আল্লাহ। তাহলে আমাদের দোষ কি? হেদায়েতের মালিক আল্লাহ, গুমরাহির মালিক আল্লাহ। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ পাক যাকে হেদায়েত দান করবে তাকে কেউ গোমরাহ করতে পারবে না, আর যাকে গোমরাহ করবে হেদায়েত কেউ করতে পারবে না। আমাদের দোষ কি? প্রশ্ন, আমাদের দোষ কি? কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ এমন সুন্দর একটা জবাব দিছে যে জবাব সবচেয়ে দিলকাশ। বলে দেখো হেদায়েতের মালিক আল্লাহ, গোমরাহির মালিক আল্লাহ, এর মালিকানা আল্লাহ কাউকে দান করে নাই। বলে কেন? কারণটা কি? বলে আল্লাহ ব্যতীত কোন জায়গায় যদি কোনো ব্যক্তির কাছে হেদায়েত পাওয়া যাইতো তাহলে মানুষ আমার মাওলার কাছে হেদায়েত তালাশ না করি ওই ব্যক্তির কাছে ওইখানে গিয়া হেদায়েত তালাশ করত। যেহেতু সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত, হেদায়েতের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। দুনিয়ার যত কিছু দেখেন, টাকা পয়সা, স্বর্ণ গয়না, যত ক্ষমতা, যত কিছু, এই সব জিনিসের তুলনায় হেদায়েতের দাম অনেক 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 গুণ বেশি। হেদায়েত সবচেয়ে দামি। এর জন্য আমার এই মাওলা হেদায়েত নিজের হাতে রাখছেন। কেন? কারণটা কি? হেদায়েত দামি আমার মাওলার কাছে, এর জন্য মাওলা রাখছে যেন সমস্ত মানুষ আমার মাওলার কাছে হেদায়েত চায়। আমার মাওলা এই আশা করে হেদায়েত রাখছে যে বন্দা মাওলার কাছে হেদায়েত চাইবে, অমনি আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দেবে। মালা ধরে রাখছে, মালা। তোমার কাজ হলো শুধু মাথা পাতা, আর কোনো দায়িত্ব নাই। তোমার কাজ শুধু মাথাটা বাইতে দাও, অমনি আমার মালায় পরাই দেবে। কিন্তু মাথা পাতবা না, আমার মালায় পরাবে না। এটা মাওলার নিজাম না, এটা মাওলার নিজাম না। মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। আল্লাহ পাক হাদিসে কুরসিতে কি ফরমান? কি ফরমান? আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রুম মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতু ওয়ালাতান। আমার মাওলা হাদিসে কুরসির মধ্যে ফরমান, যেই ব্যক্তি আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। তুমি একটু সামনে বাড়ো, একটু এক বিলাস, আমার মাওলার রহমত এক হাত। যারা আমার মাওলার রহমতের দিকে এক হাত অগ্রসর হয়, আমার মাওলা বলে তার দিকে আমার রহমত 3.5 হাত অগ্রসর হয়ে যায়, এক বা অগ্রসর হয়ে যায়। আমার মাওলা কি বলেন? যারা আমার দিকে হাঁটিয়া হাঁটিয়া অগ্রসর হয়, আমার রহমত তাকে দৌড়ে গিয়ে কোলে টানিয়ে দেয়। তা তোমার কাজ কি? মাথা পাতা, একটু ঝোঁকা। আমার মাওলার কাজ রহমতের হেদায়েতের মালা পরাইয়া দেব। কথাটা ক্লিয়ার না? তুমি কি দেখো না বুখারীর মধ্যে রওয়ায়াত, এক ব্যক্তি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে, তওবা করতে পারে নাই, পথের মধ্যে কারবার শেষ, মৃত্যুবরণ করছে। জাহান্নামের ফেরেশতারা আসছে রূহ কবজ করার জন্য, রূহ নেয়ার জন্য।
জান্নাতের ফেরেশতারা আসছে রূহ নেয়ার জন্য, কোনো কিসসা খাই না, বুখারীর রওয়ায়াত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ঘটনা বয়ান করেন। জাহান্নামের ফেরেশতারা বলতে আছে যেহেতু ব্যক্তি তওবা করতে পারে নাই কাজে রূহ আমাদের। জান্নাতের ফেরেশতারা বলতে আছে তওবা করার জন্য রওনা করছে, যেহেতু রূহ আমাদের রওনা করছে কাজী রূহ আমাদের। ঝগড়া শুরু হয়ে গেছে। ফেরেশতারা বলতে আছে তোমারও ঝগড়ার দরকার নেই, আমাদের ঝগড়ার দরকার নাই, ফয়সালার মালিক আল্লাহ এখনো মওজুদ আছে, আমরা তার কাছে চলিয়া যাই। চলো তার কাছে যাই। মাওলা হে, রূহ আমাদের এই যুক্তি, রূহ আমাদের এই যুক্তি। আমার মাওলা বলতেছে দুজনের যুক্তি ঠিক। একজনে বলছে তওবা করতে পারে রূহ জাহান্নামী ফেরেশতাদের, আর জান্নাতের ফেরেশতারা বলছে যেহেতু তওবা করার জন্য রওনা করছে কাজী রূহ আমাদের। যুক্তি ঠিক আছে। কাজে একটা কাজ কর, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি মাপ দে, আর আলেমের বাড়িও মাপ দে। ওই মরা দেহ থেকে যদি ওই ব্যক্তির বাড়ি নিকটে হয় তাহলে তওবার দূরে, এখনো তওবার দূরে, তওবার কাছে যাইতে পারে নাই, যেহেতু বাড়ি নিকটে, আলেমের বাড়ি দূরে, কাজে তওবার চেয়ে দূরে রূহ পাবে জাহান্নামের ফেরেশতারা। আর ওই ব্যক্তির স্থান থেকে যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে জাহান্নামের ফেরেশতারা রূহ পাবে না, পাবে জান্নাতের ফেরেশতারা। মাপ দে, মাপ দে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসলে বাস্তব ঘটনা এইভাবে ছিল, ওই ব্যক্তির মরা দেহর নিকটে ছিল তার নিজের বাড়ি, আর আলেমের বাড়ি অনেক দূরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম করে, জমিন আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যা, নিজের বাড়ির দিকে লম্বা হইয়া যা। মান আতান ইয়ামশি আতাই ধরালাতান, তোমার কাজ হলো মাথা ঝুঁকাইয়া দেওয়া, আমার মাওলার কাজ হলো মালা পরাইয়া দেওয়া। ওই ব্যক্তি তওবা করতে পারে নাই, রওনা করছে, রওনা করছে। ঝুঁকাও মাথা, মাথা ঝুঁকাও, আমার মাওলা মালা পরাইয়া দিবে। যখন ফেরেশতারা জমি মাপ দিল, দেখলো আলেমের বাড়ি নিকটে, নিজের বাড়ি অনেক দূরে, জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে চলে গেছে। বাবার এই হাদিস থেকে অনেক কিছু বুঝার ব্যাপার আছে, অনেক অনেক কিছু। দেখো, ব্যক্তি তওবা করার নিয়তে, খালেস তওবা করার নিয়তে রওনা করছে, তাহলে কি হলো? আজবিজ জজব আর নিয়াতু কাল আমাল। আজবিজ জজব, যেই নিয়াত জজব হয়, আজম হয়, সেই নিয়াত কাল ফেল করার মতো হয়ে যায়। যেমন কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করার জন্য পোক্ত নিয়াত করে, পোক্ত নিয়াত করে, তাহলে হত্যা করলেও তার যেই গুনাহ হইতো ওই পোক্ত নিয়াতের কারণে একই গুনাহ হয়ে গেছে। আজবি জাজব, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, আমাল মাকতুল ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া হারিসুন আলা আকিহি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইজা ইলতাকাল মুসলিমাইনি ফি সাইফিহিমা ফাল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার। যখন দুই মুসলমান তলোয়ার নিয়ে মাঠে নামে, কাতিল এবং মাকতুল, যে কতল করছে এবং কতল হয়ে গেছে, উভয় জাহান্নামী। উভয় কি? সাহাবারা বুঝিয়া নবী আল্লাহ, মাকতুল কাতিল যে কতল করছে সে জাহান্নামে যাওয়ার কারণ আছে, কতল করার কারণ। যাকে কতল করা হয়েছে সে জাহান্নামে যাবে কেন? সে তো কতল হয়ে গেছে, সে মৃত্যুবরণ করছে, সে জাহান্নামে যাবে কেন? আমার নবী বললেন, দেখো ও ওর ভাইকে কতল করার জন্য পোক্ত নিয়াত করছিল, ইরাদা করছিল, কিন্তু চান্স পায় নাই। ও চান্স পাইলে ও কতল করত, ও চান্স পায় না, ও চান্স পাইছে। যেহেতু ওর পোক্ত ইরাদা ছিল কতল করার, এর জন্য ও জাহান্নামে চলে যাবে।
আর নিয়াত কাল ফেল, এখানে নিয়াত যদি গভীর হয়, নিয়াত যদি, যেমন আজকে যদি কোনো ব্যক্তি নিয়াত করে আজকের থেকে আমি আর নামাজ কাজা করব না, ফজরের নামাজ থেকে শুরু করলাম নামাজ, এরকম যদি কেউ নিয়াত পোক্ত করে, আল্লাহ না করুক ফজরের আগেও যদি কেউ ফৌত হয়ে যায়, মারা যায়, তাহলে নামাজ পড়লে তার যে সওয়াব হয়তো এই নিয়াতের কারণে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, এমনকি অনেক সময় মুমিনের নিয়াত তার আমলের চেয়ে দামি হয়ে যায়। কথাটা বুঝাতে পারিনি? আলেমের বাড়ির নিয়াত করছে, আল্লাহ পাক কবুল করিয়া ফেলাইছে, শুধু তাই নয়, আলেমের বাড়ির দিকে রওনা করছে, তওবা করতে পারে নাই, রওনা করছে, সাধনা করছে, চেষ্টা করছে, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা সাধনা করবে, আমার মাওলাকে পাওয়ার হাজারো রাস্তা আমার মাওলাই খুলিয়া দিবে। যেহেতু সে আলেমের বাড়ির দিকে রওনা করছে, আমার মাওলা পাক তাকে হেদায়েতের মালা পরাইয়া দিছে। আমি আপনার কাছে বলতে চাই, তওবা করতে পারে না, রওনা করলে যদি আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইতে পারে, আজকে আমরা যারা ঘরের থেকে আলেমের দরবারে চলে আসছি, আমার মাওলা কি আপনাকে আমাকে হেদায়েতের মালা পরাইতে পারেন কি পারে না? অনেক দামি, সব আমার মাওলার খেলা। এর জন্য আমাদের কাজ হলো ঝুঁকিয়া যাওয়া, আমাদের কাজ হলো সাধনা করা, আমাদের কাজ হলো চেষ্টা করা। এর জন্য বার আল্লাহর কাছে চাও। যদি হেদায়েত অন্য কোন ব্যক্তির কাছে থাকতো, তাহলে মানুষ ওই ব্যক্তির কাছে মাথা নত করত, আমার মাওলার কাছে মাথা নত করতো না। ওই ব্যক্তির কাছে চাইতো, আমার মাওলার কাছে চাইতো না। এজন্য আমার মাওলা তার কাছে হেদায়েতের নিয়ামত রাখিয়া দিছে, যেন বন্দা আমার মাওলার কাছে ঝুঁকিয়া যায়, মাওলার কাছে হেদায়েত চায়। যখনই বন্দা বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অমনি আমার মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের মালা তার কলবের মধ্যে, তার গলার মধ্যে পলাইয়া দেবে। সুবহানাল্লাহ। এর জন্যই হাদিসে কুরসির মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل قسمت الصلاة آية الفاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, নামাজকে আমার মধ্যে আমার বান্দার মধ্যে ভাগ করিয়া ফেলাইছি, নামাজকে আমার মধ্যে আমার বান্দার মধ্যে ভাগ করছি। যখন সূরা ফাতিহা বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি সাথে সাথে আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা আমার প্রশংসা করছে। আমি তো একমাত্র প্রশংসার মালিক, অন্য কেউ না। আর আমি কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মালিক কে? আমার মাওলার সাথে সাথে বলে হামেদানা আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখনই বান্দা বলে আর রহমানির রহিম, আর রহমান আর রহিম, অতি দয়ালু দয়াবান, এটা হলো সানা সিফাত গুণ। আমি বললাম রহমান কে? আল্লাহ। রহিম কে? অমনি আমার মাওলার ডাক দিয়ে আসনা আলাই আব্দি, বান্দা আমার সানা সিফাত বয়ান করছে, আমি তো রহমান, আমি তো রহিম, অন্য কেউ না। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক কে? বাদশা কে? একচ্ছত্র বাদশা কে? আল্লাহ পাকের বুজুর্গি বরত্ব বয়ান হইছে। অমনি আমার মাওলার ডাক দিয়া বললে, বান্দা আমার বুজুর্গি বয়ান করছে, হ্যাঁ আমি তো কিয়ামতের ময়দানের মালিক, আমার বুজুর্গি বয়ান করছে বান্দা, সাথে সাথে জবাব। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, আমরা তোমার ইবাদত করতেছি। কার ইবাদত? আবার সাথে সাথে কি বলবো? ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার সাহায্য চাইতেছি।
তাই প্রথম অংশ আল্লাহর জন্য, দ্বিতীয় অংশ বান্দা নিজের জন্য। আল্লাহ আমাকে সাহায্য করো। আর প্রথম অংশে ইয়াকা নাবুদু, আমরা তোমার ইবাদত করতেছি, করিব। তাই প্রথম অংশ আল্লাহর জন্য, দ্বিতীয় অংশ বান্দা নিজে চাইছে। কলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাল। এই অংশের মধ্যে বান্দা কিছু আমার জন্য, বান্দা কিছু নিজের জন্য, আর বান্দা যা নিজের জন্য চাইছে আমি তা তাকে দিয়া দিলাম। এরপর যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। সিরাতাল্লাযীনা, ওই সিরাতাল মুস্তাকিম যাদের উপরে নিয়ামত বর্ষণ করছো, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা মাকজুব, যাদের উপর তুমি বেজার, গজব, গোমরা, মাকজুব, এদের পথ দেখাইও না। ওলাদ দল, যারা গোমরা, তাদের পথ সব বান্দা নিজের জন্য চাইছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নিজের জন্য, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম নিজের জন্য, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন নিজের জন্য, সব বান্দা নিজের জন্য চাইছে। বলে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাল, বান্দা এখানে সব নিজের জন্য চাইছে, আর বান্দা যাহা কিছু চাইছে আমি তা সব তাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের কাজ কি? আমাদের কাজ, আমাদের কাজ ঝুঁকাইয়া দেওয়া, আমাদের কাজ চাওয়া, দেওয়ার মালিক কে? কাজে আমার মাওলার কাছে বারবার চাও, মাওলা রে হেদায়েত না দিয়া তুমি মৃত্যু দিও না। এক নাম্বার দোয়া। দুই নাম্বার, হেদায়েত পাওয়া যায় এক জিনিস, হেদায়েত ইস্তেকামত থাকা ভিন্ন জিনিস। টাকা পাওয়া এক জিনিস, টাকা সংরক্ষণ করা ভিন্ন জিনিস। স্বর্ণ পাওয়া এক জিনিস, চোরের থেকে স্বর্ণ হেফাজত করা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? তুমি হেদায়েত পাইছো, শয়তান তোমার হেদায়েত ছিনায় নিতে পারে, নফসও তোমার হেদায়েত ছিনায় নিতে পারে। এর জন্য আমার মাওলা পাক বারবার দোয়া শিক্ষা দেয়, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, নিয়ামত দিয়া নিয়ামত নিও না, মালা পরায়া ছিন্ন করিও না, পথ দেখাইয়া গুমরাহ করিও না, তোমার মুহাব্বত অন্তরের মধ্যে দিয়ে উঠাইয়া নিও না। আজকেও শুনলাম চরমনের এক মুরিদ, ভালো মুরিদ, ভালোই ছিল, কিন্তু হজ থেকে আসার পরে দেখা যায় গুমরা গুমরা অবস্থা হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম, আল্লাহ মাফ করুক, হেদায়েতের মালিক আল্লাহ, কখন জানি মাওলা পাক রব্বুল আলামিন কার থেকে কি অবস্থায় হেদায়েত নিয়ে যাবার মাওলা ছাড়া কেউ জানে না। কাজে খবরদার নিজের উপরে কেবের করব না, কেবের করিও না। এগুলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, মৃত্যুর পরে কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। মৃত্যুর পরে কবরে গিয়া মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। জানি না কখন আবার গোমরা হয়ে যায়, জানি না কখন নামাজ ছাড়িয়া দেই, জানি না আবার কখন রোজা ছাড়িয়া দেই, জানি না কখন দাড়ি কাটিয়া ফেলাই, জানি না কখন আমার মাওলাকে অস্বীকার করিয়া ফেলাই। কত মানুষ মুমিন ছিল মুরতাদ হইয়া গেছে, আবার কত কাফের ছিল ঈমানদার হইয়া গেছে। এজন্য খবরদার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে, গোটা কবরটা জান্নাতের নেয়ামতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবে। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক,
তওবা করিয়া গুনাহ মাফ না করে যদি মাওলার কবরে যাও, কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অনেক নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান বদমাশ বেঈমান উঠবে, কোন মানুষের হুঁশ থাকবে না, সমস্ত মানুষ নতজন অবস্থায় থাকবে। অতারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াউমা তুজাউনা মা কুনতুম তা'মালুন। সমস্ত মানুষ নতজন অবস্থায় থাকবে, সমস্ত মানুষকে তাদের আমল নামা নিয়ে ডাকা হবে। কে কত নামাজ পড়ছো তার প্রতিদান নিয়ে যাও, কে কত রোজা রাখছো তার সওয়াব নিয়ে যাও, কে কত জিকির করছো তার ইবাদতের রেজাল্ট নিয়ে যাও, কে কত ইবাদত করছো, নেকের কাজ করছো, সমস্ত নেকের কাজের প্রতিদান দেয়া হবে। আর কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা কাজা করছো, কে কত জিকির করো নাই, কে কত জিনা করছো, মিথ্যা কথা বলছো, মদ পান করছো, জুয়া খেলছো, ইয়াবা পান করছো, গাজার মধ্যে টান দিছো, কে কত গিবার শিকায়াত করছো, স্কুল খুলি করছো, যে যত গুনাহ করছো সমস্ত গুনার শাস্তি আজকে তোমাদেরকে ভোগ করতে হবে। এরপরে যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, এই ভারী হওয়াটা যদি এক সরিষা পরিমাণ হয়, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক যাররা পরিমাণের গুনাহ ভারী হয়ে যায়, এক যাররা পরিমাণ গুনার শাস্তিও তোমাকে আমাকে ভোগ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজে আয়াত তেলাওয়াত করেন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যার যার করে কান্দে, যার যার করে কান্দে, রুকুতে যাইতে পারে না, শুধু তেলাওয়াত করে আর কান্দে, আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে তুমি যদি আমি আবু হানিফাকে এক যাররা পরিমাণের গুনার শাস্তি দাও, ওই এক যাররা পরিমাণের গুনার শাস্তি আমি আবু হানিফা ভোগ করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফাকা মুলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই।
তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ও পর্দার মা বোনেরা ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও কান্না না আসলে মনের বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন কত মেয়েকে শরবত খাওয়াইছে কত মেয়েকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরার আসিয়া বাইর হব ছেলে কানবে মামা করে মেয়ে কানবে মামা করে ওরে মন জবাব তোমার দিব আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাঁড়িয়ে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাহগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে রে মালিক কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে পরিবাসী নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে কেউ রোজা ছাড়িয়া দিছে কেউ মদের বোতলে চুমুক লাগাইয়া ফেলাইছে কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছে কেউ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইয়া গেছে আমরা হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই কত মুজাহিদরা আমাদের সাথে ছিল আজকে তাদেরকে দেখি না আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরের আযাবকে maaf করে দাও খাস করে আমাদের শাইখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বলে বুলন্দ করে দাও আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا